একেবারে মাটির দিকে সিজদায় অবস্থায় পড়ে বিবি কান্দে আর স্বামীর বলে, স্বামী আমাকে আপনি ক্ষমা করে দেন। স্বামী আবার বিবিরে বলে, বিবি আগে আপনি জবাব দেন, আপনি কি 100 পুরুষের সাথে জিনা করেছেন কিনা? এবার বিবি চোখের পানি ছাইরা কান্দার বলে, স্বামী গো আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনার এই সংসার থেকে আমাকে বের করে দিয়েন না। আমি 100 পুরুষের সাথে আমি জিনা করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। যা আমার হয়ে গেছে গো। এবার স্বামী রাগ দেয়া যায়, বিবি গো ওই দিন আমি যেদিন আপনার জন্য পাহাড়ের উপরে গিয়েছিলাম, ওই দিন আল্লাহর ওলি আমারে বলেছিলেন, আল্লাহর ওলি ওই দিন 2টা কথা বলেছিলেন। ওই দিন 2টা কথার ভিতরে 1 নম্বর কথা আমি তোমাকে বললাম। 2 নম্বর কথা গো, 2 নম্বর কথা হইল তোমার মৃত্যুটা হবে মাকড়সার কামড়ে, তোমার মৃত্যুটা হবে। এবার বিবির স্বামী যখন বিবির এই কথাটা যখন বললেন, বলার পর ওই দিনের পর থেকে নিয়ে এই কথাটা যখন বিবিরে বললেন, তোমার মৃত্যুটা মাকড়সার কামড়ে হবে গো। এরপর থেকে স্বামীকে বললেন, আমার জন্য একটা কাছের ঘরের ব্যবস্থা করে দাও, যেই ঘরের ভিতরে থাকলে আমার মৃত্যু হবে না। মৃত্যু দেখে আমার বড় ভয় হয়। আমার ভয়েরা এখানে যারা আসছে, মাহফিলে যারা আসছে, এই যে পিছনে কবরস্থান, এই কবরস্থানের ভিতরে কার জানি মা এই কবরস্থানের ভিতরে শুয়ে আছে রে বাবা, কার জানি বাবা এই কবরস্থানের ভিতরে শুয়ে আছে গো। ওই দিন বিবি স্বামী ওই বিবির জন্য কাছের ঘরের ব্যবস্থা করে দিলেন। এরপর ওই স্ত্রী কাছের ঘরের ভিতরে থাকতে লাগলেন। একদিন মাকড়সা কাছের ঘরের ভিতরে ঢুকে পড়ল রে। এরপর স্বামী ওই মাকড়সাটাকে মেরে ফেলল। মেরে ফেলে ঘরের ভিতরে যখন রেখে দিল, স্ত্রীর মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ। এই মাকড়সার কামড়ে আবার মৃত্যু হবে, এই মাকড়সাটাকে আমি পা দিয়ে আমি পিষে ফেলবো। এরপরে স্ত্রী পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে ওই মাকড়সাটাকে পিষতে গেলেন। ঘটনা করবে আল্লাহর কি কুদরত, কবি বলেন কদরে কদর রক্তধারী বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কদরে কদর রক্তধারী বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কদর জলিলুল্লাহ জাহাদাত, তুই কদর জলিলুল্লাহ জাহাদাত। বাহার কাদের দেবাসী বা খোদায়া। ঘটনা করবে স্ত্রী ওই মাকড়সাটাকে যখন পা দিয়ে পিষতে গেলেন, ঘটনা করবে মাকড়সার একটা কাঁটা ওই স্ত্রীর পায়ের ভিতরে ঢুকে বললেন। একবার ওই পাটা আস্তে আস্তে ওই স্ত্রীর পুরা শরীরটা একেবারে আস্তে আস্তে বসতে বসতে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন।
অন্ধকার কবরে চলে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইযা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যুটা 1 মিনিট আগেও হবে না রে বাবা, 1 মিনিট পরেও হবে না রে বাবা। পার্শ্বে কবরস্থান কার জানি মা কবরে শুয়ে আছে, কার জানি বাবা শুয়ে আছে মনে হতে পারে গো। এই ময়দান থেকে রে বাড়িতে ফিরার সময় রাস্তার ভিতরে আমার আপনার মৃত্যুটা হয়ে যাইতে পারে। ও বাবা গো, এই মৃত্যু আসার আগেই এখন থেকে কবরের সামান আমাদের গুছায়া নিতে হবে। যে কথাগুলো বললাম